রাতভর বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের গোপালপুর বাবুরডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকায় চাষের জমিতে তাণ্ডব লীলা চালায় 13টি হাতির একটি দল। কৃষকরা নিজেদের জমি পাহারা দেওয়ার জন্য হাতি তাড়াতে গিয়েছিলেন জমিতে। ঠিক তখনই গোপালপুর গ্রামের পাশে কৃষকদের দেখে তাড়া করতে থাকে দলছুট একটি হাতি। ছুটতে গিয়ে আলু জমিতে পড়ে যায় মিন্টু খাওয়াস নামের এক আলু চাষি। ছুটে আসা হাতি সুরে করে ছুঁড়ে ফেলে দেয় ওই চাষিকে। ঘটনায় গুরুতর আহত হয় মিন্টু খাওয়াস। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর হাতির দলটি ঢুকে পড়ে বাবুরডাঙ্গা গ্রামে। ঘরের ভেতর থেকে ধান খেয়ে নেয় একটি হাতি। আতঙ্কে এলাকার মানুষজন, চিন্তায় রাতে ঘুম উড়েছে কৃষকদের। এদিন সকালে আহত মিন্টু খাওয়াসকে দেখতে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ ডিএফও রেঞ্জ ও বিট অফিসার। আহত কৃষকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বন দপ্তর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি হয়েছিল? কে এসেছিল? কি হয়েছিল কালকে রাতে? হাতি আইছিল কোথায়? এখানে আমাদের বাড়িতে। কি করলো এসে? ধান খেয়েছে। ঘরে কে কে ছিলেন? ছিলাম আমরা 4 জন ছিলাম বাড়িতে, 5 জন। কতটা ভয় লাগছে? তবে ভয় লাগছে, হাত পা দাঁড়ায়নি ভয়ে। একই তো আমরা বয়স্ক মানুষ, তো আরো বেশি ভয়। কেন বন দপ্তর হাতি নিয়ে যায়নি? হ্যাঁ, বন দপ্তরে কেউ আসেনি? না কেউ আসেনি বাবু। বাড়িতে ঢুকে গেল হাতি? হ্যাঁ, বাড়িটা ঢুকে গেছে। আর কি চাইছেন আপনারা? আপনারা গরিব মানুষ, আমরা কি চাই? এবার আমাদের সাহায্য চাই। ধান নষ্ট করেছে? ধান নষ্ট করেছে, আর আলু সবজি সবকিছুই নষ্ট করেছে বাবা। আপনার নাম? আমার নাম হচ্ছে বাসিনী সোরেন। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে বলতে কালকে রাতে হাতি আসছিল আমাদের এখানে। সেইখান থেকে তোমার আলু এবং ধান পাড়ার দিকে ঢুকে গেছিল, আলুর ক্ষেত গুলো মানে নষ্ট করে দিয়েছে। সেখান থেকে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। কেউ আহত হয়েছে? আহত হয়েছে একজনে, পা একটু ভেঙে গেছে, নাকি ভেঙে গেছে। কতটা আতঙ্কে রয়েছে আপনারা? হ্যাঁ, অনেক আতঙ্কের মধ্যেই রয়েছে। সেখান থেকে এখান থেকে হাতি যদি নিয়ে যাওয়া হয় তো তার পক্ষে একটু ভালো হবে, আমাদের একটু সুবিধা হবে। কারণ এই যে তো অনেক কিছু ক্ষতি করছে, সেখান থেকে পাড়ার দিকে ঢুকে যাচ্ছে। আবার পাড়ায় গেছিল আজকে, আবার পাড়ার আবার ধান মান খেয়েছে। এই তো আলু জমিগুলো দেখতে পাচ্ছেন, সেখান থেকে তোমার এই ধানগুলো আলুর জমিগুলো সব যা ক্ষতি হয়ে গেছে অনেক। ক্ষতিপূরণ চাইছেন? ক্ষতিপূরণ তো অবশ্যই, না হলে আমরা তো হয়ে যাব। আপনার নাম? আমার নাম বিজয় মুর্মু। বিজয় মুর্মু। হয়েছে ঘটনাটা কি? ঘটনা কালকে রাত্রে 13টি দল একটি হাতি আমাদের এখানে মাইটি কলেজের পাশে আইসে। বন দপ্তর আমাকে খবর দিল যে গ্রামগুলো একটু অ্যালার্ট থাকো, যে হাতি আসছে। আমার পাশে আলু ছিল, আমি আইছি এবারে আলু দেখতে। আমি আমার ভাই দেখে আলু বাড়ির ভিতরে দেখছি হাতি আমার আলু খাচ্ছে। যে আমি হাতিগুলি খেলাতে এসে সাইড দিকে যে হাতি একটা আক্রমণ করে আমার ভাইকে বা আমাকে আরো ছিল আমার ভাই। হ্যাঁ, আমরা ছুটছিলাম জোর দিয়ে, তোমার আমার ভাইকে ছুটে করে ফাউড়ি দেয় সাইড দিকে, দিয়ে ঠ্যাংটি আর কি ভেঙে যায়। যে রাত্রে বন দপ্তর গাড়ি করে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করি। হাতিগুলি এখান থেকে সে উদ্ধার করে নিয়ে যায়। উপরন্তু আমার ভাইয়ের যে ক্ষতিপূরণ লাগবে ওইটা দিতে হবে। এই আলুতে কতটা ক্ষয়ক্ষতি? আলুতেও তো প্রচুর ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। এই বারে বারে কিসের জন্য লোকালয়ে চলে আসছে হাতি? খাবারের সন্ধানে। বন দপ্তর ঠিকঠাক রাখতে পারছে না? না, কোনো কারণে আটকে রাখতে পারছে না। চারদিকে ছচ্ছন্ন হয়ে হাতি গোটা বন দুনিয়া ঘর বাড়ি সব ভাঙচুর করছে। কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক তো ভালোই আছে। যে আহত হয়েছে তার নাম? তার নাম হচ্ছে মিন্টু খাওয়াস, বাড়ি গোপালপুর। কি কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে ও সুস্থ করে দেয় বন দপ্তর, যেমন তো সারা জীবন তো একবারে অক্ষম হয়ে গেল, একটু যা হোক ব্যবস্থা তো করতে হবে। আপনার নাম? আমার নাম পিন্টু খাওয়াস। আর যে আহত হয়েছে? আমার নাম মিন্টু খাওয়াস। কি হয়েছে কাল রাতে? কাল রাতে হাতি এসছিল, কতগুলি হাতি? 6টি হাতি ঢুকেছিল আমাদের পাড়াতে। তারপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলতে এখানে ধান খেয়েছে। বাড়িতে ঢুকে? হ্যাঁ, বাড়িতে ঢুকে এসে ধান খেয়েছে। আর বাড়ির লোকগুলো আতঙ্কিত হয়েছিল, কালকে বেরোতে পারেনি, ভয়ে কাঁপছিল। আর কি কি ক্ষতি হয়েছে? আর
এগুলো চাষের যোগ্য আছে, আলু আছে, বাদাম আছে, বেগুন আছে, এইসব ক্ষতি হয়ে গেছে, প্রচুর ক্ষতি, পরিমাণ প্রচুর ক্ষতি হয়েছে। এই গ্রামে কি করে ঢুকে যাচ্ছে হাতি জঙ্গল থেকে? এটা বলতে পারবো না, ফরেস্ট ডিপার্টমেন্টরা ঠিকঠাক রাখছে না। না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা যতদূর ক্ষতিটা হয়েছে তত ক্ষতিটা যেমন পাই, এবং হাতি ঠিকঠাক আর রাখে। হাতিটা যেমন ঠিকঠাক রাখে এবং হাতি যেমন গ্রাম না ঢুকে ওই জন্য ব্যবস্থা যেমন করে। এই গ্রামের নাম? বাবুরডাঙ্গা। আপনার নাম? গণেশ সরেন। গতকাল রাত্রে আমাদের এখানে যে 13-14টি হাতির একটি দল আছে, ওগুলো দুটো তিনটে করে ছোট ছোট ভাগে ভেঙে বিষ্ণুপুর নিকটবর্তী কিছু গ্রামের দিকে চলে আসে এবং গোপালপুর অঞ্চলে মিন্টু খাওয়াস একজন আহত হয়েছেন। ওনার পা ভেঙে গেছে, ডান পা ফ্র্যাকচার হয়েছে। আমরা কাল রাত্রেই তাকে হসপিটালে ভর্তি করেছি। আজকে আমরা এসে ওনাদের যা দরকার চিকিৎসার জন্য আমরা হসপিটালে অনুরোধও করলাম এবং যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তার ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, আসলে এই হাতির দলটিতে দুটি একদম ছোট বাচ্চা, মানে প্রায় মাত্র 1 বছর কি তার কম, এবং প্রায় 4-5টি সাব অ্যাডাল্ট, মানে যাদের বয়স 2-3 বছর এরকম আছে। ফলে এদের রক্ষা করার জন্য যারা বড় হাতি তারা একটু চেস করছে এবং বাচ্চাদের খাওয়াটাও তাদের একটা লক্ষ্য থাকছে। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সরকারি নিয়ম মেনে খুব দ্রুত ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।